সন্দেহ সংশয় আরও বেড়েছে। রাজনৈতিক দলগুলোকে আমলে না নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের মধ্য দিয়ে ছাত্ররা মূলত নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল বলে মনে করছেন বিএনপির নীতি নির্ধারকরা। বৈষম্য বিরোধী ছাত্রদের দৃশ্যমান কোনো পৃষ্ঠপোষক না থাকায় পেছন থেকে কারা তাদের ইন্ধন যোগাচ্ছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিএনপির ধারণা, বিভিন্ন কর্মসূচি ও দাবির মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মূলত রাজনৈতিক দলগুলোকে মাইনাস করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। গত সোমবার রাতে রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। গতকাল মঙ্গলবার শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধীরা। এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক পরিমণ্ডলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এমন প্রেক্ষাপটে সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। 2 ঘণ্টাব্যাপী ওই বৈঠকের প্রধান এজেন্ডাই ছিল ছাত্রদের ঘোষণাপত্র। এর 2 ঘণ্টা পর নিজেদের মধ্যে দফায় দফায় আলোচনা শেষে ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ থেকে পিছিয়ে আসার কথা জানান বৈষম্য বিরোধীরা। অবশ্য এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জরুরি ব্রিফিংয়ে জানানো হয়, জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকারের তরফ থেকে ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। সরকারের এই উদ্যোগের মধ্য দিয়ে দেশ সম্ভাব্য একটি নৈরাজ্যকর পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছে বলে স্থায়ী কমিটির বৈঠকে অভিমত জানান বিএনপি নেতারা। সূত্র জানায়, বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেন। তাদের অভিমত, দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা হিসেবে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রপতিকে অপসারণের দাবি তোলে। সেই দাবি পূরণ হলে দেশে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট সৃষ্টির আশঙ্কা ছিল। বিএনপির কঠোর অবস্থানের কারণে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়নি, কিন্তু সেই উদ্যোগের ধারাবাহিকতায় 72-এর সংবিধান পরিবর্তনের দাবিতে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছিল। 72-এর সংবিধান বাতিল হলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির উদ্ভব ঘটতে পারে এবং তাহলে জুলাই গণ অভ্যুত্থান ও জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষা নস্যাৎ হতে পারে বলে আশঙ্কা করছে বিএনপি। বৈঠক সূত্র জানায়, ছাত্রদের ঘোষণাপত্র প্রকাশের তোড়জোড় নিয়ে বিএনপির উদ্বেগের কারণগুলো জানাতে গত রোববার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে ছাত্ররা এককভাবে বিপ্লবের ঘোষণাপত্র দিলে দেশে যে বিশৃঙ্খলা ও সংকট দেখা দিতে পারে সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবগত করেন ফখরুল। এর আগে রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও তাদের ঘোষণাপত্র নিয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল প্রধান উপদেষ্টা ও বৈষম্য বিরোধীদের সঙ্গে তার সাক্ষাতের বিস্তারিত তুলে ধরেন।